বলে দেন তুমি আমাদের দলের নেতা, 6 দফা 17 দফা 18 দফা 19 দফার তুমি বিশ্বাসী, সুতরাং তুমি যদি নেতা হয়ে থাকো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, করলে আনুগত্য করব, অন্যথায় তোমাকে নেতা মানতে রাজি না। আর যদি এটা না হয়, নেতা ঠিকই যদি থাকে, থানা এবং জেলা থেকে বলছে যে না ওই নেতা আছে, ওই ওকে আনুগত্য করা লাগবে, ওই দল ওই পার্টি আপনি করবেন না, ওই পার্টি থেকে অন্য পার্টিতে যান। এটা আমার পরামর্শ থাকলো। যদি না মানেন, কিয়ামতের দিনে আমি এই কণ্ঠ রেকর্ড বাজানো হবে, জেনে রাখেন। এই কণ্ঠ রেকর্ড বাজানো হবে। আজকে কালাম বলে গেল লালচে, এই কণ্ঠটা যদি আপনারা অস্বীকার করেন, এই কণ্ঠ আল্লাহ ভিডিও করে রাখছেন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, কিয়ামতের দিনে এই কণ্ঠ আপনাদের সামনে বাজানো হবে, জেনে রাখুন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমাদের বিষয়ে কোনো বিষয় নিয়ে যদি মন কষাকষি হয়ে যায়, যদি সমস্যা সৃষ্টি হয়, মতনৈক্য সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই মন কষাকষি, এই মতনৈক্য সবগুলো তোমরা দিয়ে দাও, দায়িত্ব ভাড়াপন্ন দিয়ে দাও আল্লাহ এবং রাসূলকে। আল্লাহকে পেয়ে পাবো কোথায়? রাসূল তো মারা গেছেন, মদিনায় শুয়ে আছেন, রাসূলকে পাবো কোথায়? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব কোথায়? সুতরাং আল্লাহ নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি চলে গেলাম দুনিয়াতে, দুইটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, অপরটি হলো নবীর আদর্শ। সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুসারে তোমরা যদি চলো, তাহলে তোমাদের সোনার বেহেশতে যাওয়ার কোনো তোমাদের অসুবিধা এবং ভয়ের কারণ হবে না। সুবহানাল্লাহ। কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা যায় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের কাছে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে গিয়েই ফয়সালা নিতে হবে। আপনার আমার মধ্যে মতনৈক্য যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে যেতে হবে কার কাছে? আমেরিকার বাদশার কাছে যাওয়া লাগবে? ভারতের কাছে, পাকিস্তানের কাছে যাওয়া লাগবে? না, আল্লাহ বলেছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মতনৈক্য হতেই পারে, আর এই মতনৈক্য সংশোধন করার জন্য, ফয়সালা করার জন্য তোমরা চলে যাও কার কাছে? আল্লাহর কাছে আর রাসূলের কাছে। আল্লাহর কাছে মানে কোরআনের কাছে, রাসূলের কাছে মানে হাদিসের কাছে। সুতরাং কোরআন এবং হাদিস যা বলে সেই অনুসারে তোমাদের দুই জনের দ্বন্দ্বগুলো নিরসন হয়ে যাবে, তাই কিনা? আল্লাহ বলেন এই দ্বন্দ্বর নিরসনগুলো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করো, তাহলে আল্লাহ কোরআন হাদিসের কাছে ফয়সালা নেওয়ার জন্য আসবে না। তবে গুটি কয়েক লোকেরা আসবে, তারাই আসবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি যাদের আস্থা আছে। কেবলমাত্র কোরআন হাদিস অনুসারে ফয়সালা তারা মেনে নেবে, অনুসারে তারা ফয়সালা মানবে না। ওই শ্রেণীর লোকেরা কিন্তু এই আয়াতগুলো মানবেও না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা, এটাই হলো তোমাদের জন্য উত্তম কল্যাণ। ওয়া আহসানু তা'বীলা, আর এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম তাবিল, সর্বোত্তম ব্যাখ্যা, ফয়সালা। সম্মানিত ভাইয়ের আমার, তাবিল ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আসল তাবিল তো আল্লাহ ছাড়া কেউই জানে না, তাই কিনা? একটা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলতে চাই, ছোট্ট একটা উদাহরণ মাঝখানে। ও আহসানু তাবিলার ব্যাখ্যা বলছি। সম্মানিত ভাইরা,
মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি 33 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী 10 হিজরি সনে ইন্তিকাল করেছেন। নবীর ইন্তিকালের 23 বছর পর মুহাম্মদ ইবনে শিরিন জন্মগ্রহণ করেছেন। আর 23 বছরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন। তার খেলাফতের সময় মুহাম্মদ ইবনে শিরিন তিনি তাকে দেখেছেন, তিনি সাহাবীদেরকে দেখেছেন। এই জন্য মুহাম্মদ ইবনে শিরিন হলেন তাবি। তাবি কাকে বলে? যারা সাহাবীদেরকে দেখেছে, ইমানের হালাতে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তাবি বলা হয়। সাহাবী কাকে বলে? খালি ঘুমালে হবে না, নিচের দিকে মুখ করেন না, খালি নিচের দিকেও থাকে থাকে মুখ করেন, গভীরভাবে শোনেন, আবার আমার দিকেও তাকান, বক্তার দিকেই তাকান লাগে। আমিও পুরুষ, আপনারও পুরুষ। বক্তার দিকে তাকালে আমি আপনার দিক তাকালেও গুনাহ হবে না, আমার দিক তাকালেও গুনাহ হবে না, তাই কিনা? এই ছেলেরা অ্যালার্ট থাকবে সব সময়, এটা একটা ক্লাস। সুতরাং কি কথা বলছিলাম? মুহাম্মদ ইবনে শিরিন বলেন, আমি বলছিলাম সাহাবী কাকে বলে? কাকে কহেন তো? সাহাবী কাকে বলে? ভালো করে শোনো। সাহাবী হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? আই বাবা ভালো করে শোনো। সাহাবী হওয়ার জন্য কয়টা শর্ত? যারা রাসূলকে দেখেছে, যদি আমি এই কথাটা বলি, আবু জেহেল রাসূলকে দেখেনি? দেখেছে। তাহলে কি আবু জেহেল কি রাসূলের সাহাবী? তাহলে সাহাবী হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? 3টা। 1, যারা রাসূলকে দেখেছে। নম্বর 2, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে। নম্বর 3, যারা কবর পর্যন্ত ঈমানটা নিয়ে গেছে, মৃত্যু পর্যন্ত যারা ঈমানের হালাতে ছিল এবং ঈমানের হালাতে যার মৃত্যু হয়েছে, এই 3টি কাজের সমন্বয় তাকে সাহাবী বলে। সাহাবী হওয়ার জন্য কয়টা শর্ত? তুমি বললে না কেন? কয়টা শর্ত? 1, যে নবীকে দেখেছে। 2, রাসূলের প্রতি ঈমান এনেছে। 3, ঈমানের হালাতে যার মৃত্যু হয়েছে। তাহলে রাসূলের প্রতি ঈমান আনার পরেও অনেক মানুষ মুরতাদ হয়ে গেছে, তাহলে তারা কিন্তু সাহাবী না। তাহলে 3য় নম্বর, কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার ঈমান থাকতে হবে। ঈমানের হালাতে তার মৃত্যু হয়েছে, এমন সমন্বয় তাকে সাহাবী বলা হয়। মুহাম্মদ ইবনে শিরিন পৃথিবীতে এই পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যার শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। কিয়ামতের আগ পর্যন্ত আর সম্ভাবনাও নেই। মুহাম্মদ ইবনে শিরিন বলেন, তাহলে কত হিজরি সনে তার জন্ম? 33 হিজরি সনে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন। তাহলে বড় কে? মুহাম্মদ ইবনে শিরিন। এবারে ব্যবধান কত? 33 আর 80, মানে 47 বছর না কত? 57। প্রায় এইভাবে 57 বছর ব্যবধান বয়সের তারতম্যে যখন তিনি 110 বছরে হিজরিতে মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ ইবনে শিরিন। ইমাম আবু হানিফার বয়স যখন প্রায় 20 থেকে 25 বছর, এই সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একদিন স্বপ্নে দেখলেন যে আমি যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরগুলো, মাটিগুলো খনন করছি, আর খনন করে হাড্ডিগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছি। ঘুম ভেঙে গেল। এইবারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করলেন, এই স্বপ্নটা আমার কাছে খুব খারাপ দেখলাম, কেন এবার নবীর কবর খুললাম আর হাড্ডিগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছে, এটার কারণটা কি?
আমার দৃষ্টিতে তো খারাপ স্বপ্ন দেখলাম, নবীর কবর কেন খুললাম? এইবারে স্বপ্নের ব্যাখ্যা ভালো করে জানার জন্য মুহাম্মদ ইবনে সিরিনের শরণাপন্ন হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এইবারে চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। ওস্তাদ, আমি আপনার কাছে শরণাপন্ন হলাম, একটা স্বপ্ন দেখে মনে মনে আর নিজকে সম্বরণ করতে পারি না, ব্যাখ্যা কি হবে একটু বলে দিন। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম নবীর কবরগুলো খনন করতেছে, হাড্ডিগুলো আলাদা করে বেছে নিচ্ছে, কারণটা কি? এইবারে মুহাম্মদ ইবনে সিরিন উত্তর বলল, ও ইমাম আবু হানিফা, চিন্তার কারণ নাই, তুমি ভালো স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ! কি স্বপ্ন? ভালো স্বপ্ন দেখেছ। ভালো স্বপ্নটি হলো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে নবীর সুন্নাত জারি করবেন এবং ভালো ভালো কথাগুলো, নবীর ঈমান এবং ইসলাম তোমার মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দা করবেন। সুবহানাল্লাহ! সম্মানিত ভাইরা আমার, এইবারে আনুগত্য যেখানে ফেল হবে সেখানে মানুষের